আগেরকার মানুষ খাইতো অভাবে, কেউ খাইতো স্বভাবে। আসলে যারা গরিব মানুষ ছিল তারা খাইতো খুবই অভাবে, আর কারো শখে খাইতো আর কি খাওয়ার গুলা। বিশেষ করে যে পান্তা ভাত, পান্তা ভাত সহজে কেউ ফেলতে চাইতো না, কারণ ফেললে পরের বেলাতে কী খাবে, অভাবের বেলা পান্তা ভাত যেভাবে হোক খাইতে হবে। যা হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এই তো আমি এখানে কিছু খেসারির ডাল ভিজিয়ে নিয়েছিলাম, নিয়ে এখন ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন, কিছু খেসারির ডাল আমি আস্ত রেখেছি, আর কিছু একদম মিহি করে পিষে নিয়েছি। নিয়ে তারপর অর্ধেক তুলে নিয়েছি, এগুলা পরে ভাজবো, আর এগুলাকে এখন সকালবেলা ভেজে নিব। সবগুলাকে আমি সুন্দর মতন এখন মশলা দিয়ে মাখিয়ে নিব। দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, অল্প একটু হলুদ গুঁড়া, আর এই যে আদা রসুন, তারপরে জিরা বাটা দিয়ে দিলাম। দিয়ে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। মেখে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলার পর আগে কিন্তু কি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি একে একে সবগুলা পেঁয়াজও দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলোকে দিয়ে উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নিব। আসলে পেঁয়াজ দিয়ে পান্তা ভাত খাওয়ার স্বাদই আলাদা। আমরা কিন্তু কি আগে যখন ছোট ছিলাম তখন মাকে দেখতাম রাত্রেবেলাতে যদি ভাত ভেসে যেত, তখন তো আর ফ্রিজ ছিল না, রাত্রেবেলাতে ভাতে পানি দিয়ে দিত, কি সুন্দর ভাত হয়ে থাকতো সকালবেলা ঝরঝরা। তখন এই রাত্রে ডাল অনেকগুলা ভিজিয়ে রেখে সকালবেলায় পেঁয়াজ ভেজে নিত, নিয়ে তারপরে সকালবেলা পান্তা ভাত খাইতো। তারপরে এই যে আমার পেঁয়াজগুলোকে আমি উল্টে পাল্টে মানে ভেজে নিচ্ছি ভালোভাবে। তেল অল্প দিয়ে ভেজে নিয়েছি, তারপরও দেখবেন কি সুন্দর মচমচে হয়ে গেছে। আমার সবগুলো পেঁয়াজও কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি, আর আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি। দেখুন কত মচমচে হয়েছে, আর ভিতরে কি সুন্দর নরম। খেতে আসলে খুবই ভালো লাগে পেঁয়াজ যদি এইভাবে দুই রকমের ডাল দিয়ে মানে করা যায় আর কি। এখানে আমি বুটের ডাল আর খেসারির ডাল দিয়েছি। পেঁয়াজটা খুবই সুন্দর মচমচে হয়েছে, খেতে খুবই দারুণ হয়েছে। এখন কি করব, আমি যাই এখন পান্তা ভাত দিয়ে খাবো। এক প্লেট পান্তা ভাত নিয়ে বসে গেলাম, সাথে লবণ নিয়ে নিয়েছি, পেঁয়াজও নিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়ে নিয়েছি, শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি অনেকগুলা পানি, দিয়ে এখন মরিচগুলোকে ডোলে ভালো মতন মেখে নিচ্ছি। আসলে এতগুলা ভাত দেখে কেউ ভয় পাবেন না, এই ভাতগুলা সব আমি খাবো না, এখানে আমরা দুইজনে একসাথে খাবো, তাই এই ভাত মেখে নিয়েছি। মেখে নিয়ে আমরা দুইজনে দুইভাবে সুন্দর মতন খেয়ে নিব। আসলে অনেকগুলা ভাত থেকে গেছে, কি করব ভাবছিলাম, তাই ভাবছি সকালবেলা আমার মায়ের এই পদ্ধতিতেই মানে শেয়ার করলাম আপনাদের সাথে। ভাত না ফেলে এইভাবে আমরা খেয়ে নিতে পারি। আসলে একবার খেয়ে দেখবেন পান্তা ভাত পেঁয়াজু দিয়ে, খুবই ভালো লাগে কিন্তু কি পেঁয়াজু দিয়ে পান্তা ভাতটা। তো ভিডিও আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।